নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন যাচ্ছি পুরানো বাড়ির দিকে। তো সৌরভের বাবাই এসেছিল, কিছুটা ওই ঢালাই রাস্তা যত দূর আছে ওইখানে দিয়ে আর ও আবার চলে গেছে। তো আমি একটু যাচ্ছি ও বাড়ির দিকে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেক দিন যাওয়া হয় না, আশা রাখছি আপনাদের আজকে পর্বটা ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো এখন যাই দেখি। সব কি সকালে স্কুলে আছে, গরম তাই কত বড় বড় হয়ে গেছে, সব স্কুলে যাচ্ছে গুড় করে। বেশ অনেকদিন আগে এসেছিলাম, তখন এইখানটায় সবে শুরু হচ্ছিল। তা ধোঁয়ার হচ্ছে না দোকান ঘরটা ফল। জল পিপাসা পেয়েছে, দেখি খেয়েই যাই। ও বাড়ি গেলে তো জল পাওয়া যাবে না। আর আপনারা তো আগের পর্বে দেখেছেন যে আমি আমাদের নতুন বাড়ির ওখানটায় এসেছিলাম, সেখান থেকে আর এইখানে চলে এসেছি। তো জল তো খাওয়া হয়নি। এইখানে কলটা নিচু ছিল, উঁচু করেছে, আবার এখানটা ঢালাই করেছে। স্পিড আছে, আমি অল্প করে দিয়ে খেয়ে নিলাম একটু। এই বর্ষাকাল শুরু হওয়ার আগে যেখানে যা মাটি কাটা, পুকুর কাটা, ভিটে বাড়ি করার সবাই সবার মতো করে করছে। মাঠে ওই যে একটা পুকুর কাটানোর কাজ চলছে। এই যে কস্তুর খাল, এর কিন্তু সেচে মাছ টাছ সব ধরা কমপ্লিট। আবার এই নতুন করে জল হয়েছে। হেঁটে যাচ্ছি বলে এবারের এই চারপাশটা আপনাদেরকে দেখাতে পারছি। গাড়ি নিয়ে একেবারে সোজা ওখানে গেলে আর এইটা নিজেও দাঁড়িয়ে থেকে দেখা সম্ভব হয় না। গরম ভাত দুটো খাতি বুঝে গেছে আমার বোন আর আমি। আমার বোন আর গেল না বোন ভালো, হ্যাঁ ভালো। এই বোনের জলের বোতলটা কোনে? এই বোন তোমার জলের বোতল কই? ধর ধর, নেবা না নেবা না নেবা না, নেও 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 নেও। এই ধর ধর, নেবা ধর ধর, নেবা না, নেবে না, আমি নেবা না। নেবা না নেবা না, এটা কামড়ে না দেন, কামড়ে না। আমি চটকে দিচ্ছি, ওর পছন্দ হচ্ছে না, ও কামড়ে নেবে। ভালো এই বললো এই আম, এই আম 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 বলো আম, বলো আমি আম খাচ্ছি। খাবা না, না আর খাওয়া না। বাড়িঘর আবার অন্যরকম হয়ে যাচ্ছে। ওই যে গাছগুলো সব কাটা হয়েছিল, নতুন করে ডালপালা পাতা পুঁতি ছেড়ে বেশ ওগুলোও আবার ঝাঁকালো হয়ে উঠেছে। বাইরে এখান থেকে কলার নদীর খবর কি? ও কেমন আছো? হ্যাঁ, যদি কাকাচ্ছি তো দেখছি দোকান টোকান সব বন্ধ। তাহলে কোথায় গেছে? বাড়ি আছে। কলার কাঁটাটা দেখছিলাম গরমপুরের, তো সে কাঁচকলা পেছন দিয়ে এত হয়, তা এত দেখছি পরিষ্কার না করলে যেটা হয়।
রান্না বান্না তো বিরাট হচ্ছে, এই সবে আসবে। ও সে বাড়ি ছিল। এই গাছপালা কিসে আর এত ডালপালা? কোন গাছ ভেঙে? তারতে বেরিয়েছে, মাটি নিয়েছে তারতে এত জ্বালানি বেরিয়েছে। বাহ, ওল গাছটা সেদিকে বড় সড়ো বাগান বাড়ি যা হয়েছে। গাছের আম কি খাইয়ে শেষ হচ্ছে না নাকি? ও এই টুনটুন, এই টুনটুন। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও, টক্কর দাঁড়াও, টক্কর দাঁড়াও। কই, কই, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। এই টুনটুন, টুনটুন, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই। বাবা, 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 বা নেচেছে, বা। এই কেলালে, 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 কেলালে। বাবালে, বাবালে, বাবালে। কার দেখে হয়েছে, কার দেখতে হয়েছে রে? আবার ওঠো, আবার ওঠো, আবার ওঠো, নাচু করো, নাচু করো। হ্যাঁ, ওঠো, ওঠো, নাচু করো। হ্যাঁ, বা নেচেছে, বাবা, বা নেচেছে, বাবা। বা নেচেছে, বাবা, বুনু নেচেছে, বাবা, আর সোনা নেচেছে, বাবা। হাততালি দাও, হাততালি দাও। বাবা, ও বাবলি, 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 ও বাবলি রে, ও বাবলি, নেবে না। গাছটা তুলে বসাবে, তুলে বসাবে করতে করতে অনেকবার কাজ হয়ে গেছে, পড়ে গেছে, তারপরেও এই হয়েছে। যাক, হচ্ছে হোক। টগর ফুল গাছটা কতবার গোড়া ইঁদুরে কেটেছিল, আবার দেখতে পাচ্ছি হয়ে আছে। ঢুকছি বাড়ির দিকে। গাছে কিন্তু আর একটাও আম নেই। যা দু একটা ছিল সব পড়ে পড়ে গেছে, আর কোনো কিচ্ছু কোথাও নেই। এই একটাই দানা খোলা, কিন্তু এখনো খাওয়ার মতন হয়নি। এইখানে যা জ্বালানি আছে, আর একটা ভ্যান নিয়ে গেলে এই জ্বালানিগুলো চলে যাবে। ফুলের ডাক। এইখানটায় থানকুনি পাতা কি পরিমাণে, সব কিন্তু ছোট ছোট, ও বাড়ির মতো অত বড় নয়। বর্ষা পেলে বড় বড় হয়ে যাবে। এই লেবু গাছটা আপনাদের এখানে থাকতেও দেখাতাম যে লেবু হচ্ছে না, হচ্ছে না। তো সত্যি এখনো কিন্তু এই এত বছর হয়ে গেল একটাও লেবুর দেখা নেই। কলার কাঁদির সাইজ দেখুন কি ছোট ছোট। এগুলো পাকিয়ে খাওয়ার কলা। আমি যে কাঁচকলা খোঁজ করছি, কাঁচকলার দেখা নেই। আজকে সোমবার, একটু ঠাকুর ঘরের দিকে যাব। আর একটা কলার কাঁদি পড়েছে দেখার মতো, কি সাইজ একটুখানি। মোটাও সেরকম, কলাও সেরকম। মাঠ কিন্তু একদম শুকনো, এখন এইসব মাঠে জল জমি। এই যে কাঁচা হলুদ নেবো কাটা, হাত দিয়ে দিয়ে যা ওঠে এইখানে, এই যে সব। আর গাছ উঠছে আবার নতুন করে। আগের দিন বাবা এসে কটা লেবু নিয়ে গেছিল গাছের থেকে। তা লেবুগুলো এখন ভালোই রস হয়েছে, আর গন্ধ তো সেরকম। বড় দেখে আমি কটা নিচ্ছি, ছোটগুলো তো রস হয়নি সেরকম।
একদম অরিজিনাল পাতিলেবু, এত সুন্দর মানে কি বলবো সেন্ট রস। আর একটা যে ওই বেলপাতা ওইখানে গাছ লাগিয়েছিলাম, এই গাছটা আমি ওই কিনে নিয়ে বসিয়েছিলাম, তো কতবার মরে যাচ্ছিল, কিচ্ছু ছিল না একরকম, আবার হয়েছে দেখতে পাচ্ছি। পাড়ায় এই চারার দোকান আসে, মানে চারা নিয়ে ভ্যানে করে বেরোয়, এখানে আম জাম এটা ওটা গাছগাছালি, এই যে হলুদ গাছ এখানেও করে। এই গাছে তো সেই নিচের থেকে কটা আম পেড়েছিলাম, উপরের দিকে ছিল, তা সে তো কিচ্ছু নেই দেখতে। এই ঘরটা এই যে ভেঙে পড়েছে না, এর এই কাঠকুটোগুলো এখন এইভাবে আসে, থাক খুলে নিয়ে যেতে হবে, জ্বালানি হবে। এবার ঘরের দিকে একটু দরকার আছে, সেটা মিটাই, ঠাকুর ঘরের দিকে যাবো, সব মিটিয়ে তারপরে ফিরবো। সেই আগের দিন এসে কচুগুলো তোলা হয়েছিল, এর মধ্যে রেখেছি, এবার টিলার আসার জন্য বলা হচ্ছে, তা সে আসতে চাইছে না, মানে এক্সট্রা টাকা দিতে চাইছি, যে অন্তত তেল খরচ এক্সট্রা বেশি দেবো, গেলে টাকা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তবুও এই আসতে চাইছে না, একটু অনেকটা দূরে, এই বাড়ির থেকে অনেকটা দূরে। আমি বললাম যাওয়া পথ পর্যন্ত যেতে, বাড়ি পর্যন্ত যেতে যা খরচা পরে দিয়ে দেবো, আরও চষার জন্যও দেবো, কিন্তু সে হচ্ছে না, আজকাল করছে, তারপরে মানে বেশিটা না আসারে, তো যা ওইভাবে আসে, আর হাতে করে কতক্ষণ হয়, হাতে করে কুপিয়ে আর কি কাজ মেটে। কবে যে ঠাকুর ঘরটা করতে পারবো, হবে এবার আস্তে আস্তে। নতুন বাড়িতে কিন্তু ঠাকুর ঘর না করে আমরা উঠবো না, এটা অনেক দিনের ইচ্ছে। যাই বলুন, ঠাকুরের কৃপায় সব কিছু হচ্ছে, তার ঘরটা আগে হবে, তারপরে আপনারা অনেকেই বলেন যে নিজেদের ঘর হচ্ছে, ঠাকুরের কোথায় জায়গা হচ্ছে, তো সব কিছু তো আস্তে আস্তে হবে বলছিলাম। সবারই তো মনে একটা ইচ্ছে আশা থাকে একরকম, সবই ভোলানাথের কৃপায় আজকে যতদূর আসতে পেরেছি, যেটুকু যা করতে পেরেছি, সবই ভোলানাথের কৃপায়। আমি এ বাড়িতে আসি, যদিও না ঠাকুর ঘরে ঢুকতে পারি, একটুখানি উঁকি মেরে দেখি, মানে চোখের শান্তি, মনের শান্তি, এইখানে এসে একটুখানি বসলে মনটা একদম শান্ত হয়ে যায়, শান্তি লাগে, ভালো লাগে, মানে এই ফিলিংসগুলো ঠিক বলে বোঝানো যাবে না। তো এখন তো উপায় নেই, পরিস্থিতি এমন, এই পরিস্থিতিতে কিছু করারও নেই। আপনারা অনেকেই তখন বলতেন যে আপ্যায়নের ওখানে নিয়ে যাওয়ার জন্য, তো আমরা নাড়াচাড়া করিনি, কেন না ওখানে তো আমরা থাকবো না, আর ওটা তো আমাদের থাকারও জায়গা না, ওই জন্য এখানেই আছে বাবা ভোলানাথ, এখান থেকেই নিয়ে যাব। সেদিকে কাজ মিটলো, বাড়ির দিকে এবার ফিরবো। চলে যাচ্ছে এখন না, তোমরা যে ঘুরে এসো। যাই হোক, বাবা ফোন করেছিলাম, আবার এসছে ওদিকে। হ্যাঁ হ্যাঁ, সব ভালো আছে। ড্রাইভার হিসেবে চাইলে আর একটু করতে পারছে না, এই খারাপ রাস্তায় আমি তাহলে এসো, আমি মেয়েটা বাড়ি কষ্ট করে হাঁটো। এ বাড়ি ও বাড়ি দুবাড়ি করে এই ফিরছি, মাঝখানে তো অনেকটা সময় গেল। বাড়ি এখন মেয়েটা কি করছে সেটাও একটা ব্যাপার। নদীতে জোয়ার উঠছে, এসে গেছে একদম আপ্যায়নের পথের মুখে। এবার যাই দেখি কিসে কি করছে। সৌরভকে ফোন করেছিলাম, বলে মা চান করছে বোন, তুমি কত দূরে? শুনছি এসে গেছি, এইবার দেখি কি হচ্ছে। এই তুমি চান করছো, গামলায় বসে চান। মা মা এসে গেছি। ও ও
ও চান করছে, ওর দিকে তো ক্যামেরা ঘোরানো যাবে না, কত কথা বলছে মাকে দেখে। না তুমি চান করে নাও, আমি হাতটা ধুয়ে নিই, চেঞ্জ করে নিই। না হ্যাঁ এবার ডুবু কর, ডুবু কর, হ্যাঁ হ্যাঁ ডুবু কর, টক ডুবু কর, টক ডুবু কর, হ্যাঁ বাহ 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 বোন ডুবু করেছ, কই ডুবু কর, বাহ 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 বাহ, আয় 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 বোন ডুবু করেছ, বাহ বাহ আয় 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 বাহ বাহ সুতি বললি টক করে শুরু করবে, ডুবু করবে, আয় 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 আমার গান গাতে বলছে, আয় 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 বোন এখানে ডুবু করো করো, এই তো একটু উঠে দাঁড়াও, দিন একটু উঠে দাঁড়াও, টুকি টুকি একটু উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, টক্কু দাঁড়াও, টক্কু দাঁড়াও, কই কই দাঁড়াও দাঁড়াও, কই দাঁড়াও দাঁড়াও, ওই রং তুলবে, কই রং কই, এখন এক খেলার মত ওই প্লেয়ারের গায়ের রং করবে, এখন খুলবে। বাড়ি এসে তারপরে সোনামার দিকটা দেখলাম, তারপরে গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সব হলো। এখন এতটা গরম ছিল, অসহ্য লাগছিল, তো একটু গা ধুয়ে নিলাম। আর মা ওদিকে সোনামাকে নিয়ে রেখেছে, তো একটুখানি ভাবছি শোবো, বিশ্রাম দেবো এরকম। এর মধ্যে বাইরের দিকে এসে দেখতে পাচ্ছি এক গরু, সে বাগানে ঢুকেছে, তো যদি না তাড়াই সব খেয়ে নেবে। আমরা আসছি দেখে ওদিকে সোজা বেরিয়ে গেল ঢাঁড়ুর গাছের পাশ দিয়ে। কোথার থেকে কোথায় যাচ্ছে, কোন বাড়ির থেকে কোথায় যাচ্ছে কোনো ঠিক নেই। এই পাশে এনে সব বাঁধছে, তো দড়ি খোলা। এইখানে ওই আমি আগের দিন গোবর কুড়াতে গেছিলাম, দেখো এ আবার ধারে কাছে গেলে গুতায়। ওই দিক থেকে কেউ না তাড়ালে আমি পেছন পেছন যত যাবো তত ওই দিকে চলে যাবে। তো এখন কোথার থেকে কোথায় যায় দেখি, একটু দেখি, তারপরে গিয়ে ঘরের দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছ? বনুর ধারে? ওই যা, ওই তো আওয়াজ পাচ্ছি। সেই গরু ওদিক থেকে তাড়িয়ে দিয়েছে, এদিকে আসছে। ইস ইস ইস, সোজা নাম, সোজা নাম। হয় বাবু, বাবু একটু হাই কর, হাই কর, হাই কর। ই বাবা রে বাবা, কোনটা যে কি দিচ্ছে তার কোনো ঠিক নেই। ও কোনো ব্যাপার না, যেখান থেকে সেখান থেকে বেরিয়ে গেল সব গাছগাছালির গোড়া দিয়ে। তো আজকে এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।